আজকে আপনাদের সামনে জুমাতে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টির নাম হচ্ছে আসিদক ওয়াল কাযিব, সত্য ও মিথ্যা। সর্বপ্রথম আমরা জানব আহমিয়াতুস সিদক, সত্যের গুরুত্ব। মহান আল্লাহ তাআলা বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চাইতে কেউ সত্যবাদী নয়। আল্লাহ তাআলা অন্যত্রে বলেন, ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ হলেন সবচাইতে বড় সত্যবাদী। সুনানে নাসাইয়ের 1575 নম্বর হাদিসে রাসূলুল্লাহ তিনি বলেন, ফাইন্না আসদাকাল হাদিসি কিতাবুল্লাহ, সবচাইতে সত্য কথা হচ্ছে আল্লাহ তাআলার কিতাব। ওয়া আহসানাল হাদি হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সর্বোৎকৃষ্ট পথ ও পন্থা তা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হেদায়েতের পথ। আমরা জানতে পারলাম সবচাইতে আল্লাহ তাআলা হচ্ছেন সত্যবাদী। এবার আমরা জানব আমাদের নবীজি সম্পর্কে। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাহাড়ে উঠে মক্কাবাসীকে বলছেন, আমি তোমাদেরকে একটি কথা বলতে চাই, তোমরা কি আমার কথা মানবে? এক বাক্যে মক্কাবাসী বলেছিলেন, মা জাররাবনা আলাইকা ইল্লা সিদ্দীকা, আপনাকে আমরা কোনোদিন মিথ্যে কথা বলতে দেখিনি। শৈশব কাল থেকে আজ পর্যন্ত আপনাকে শুধু সত্য কথা বলতেই দেখে এসেছি, কোনোদিন আপনাকে আমরা মিথ্যে কথা বলতে দেখিনি। তো অবশ্যই আপনি যে কথা বলবেন আমরা মানব। অত্র হাদিস থেকে প্রমাণ হয় যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে শৈশব কাল থেকে মৃত্যু পর্যন্ত তিনি সত্যবাদী ছিলেন। আরও প্রমাণ রয়েছে। সহিহ বুখারীর হাদিস, ইবনু মাসউদ, আবু হুরায়রা এবং আব্দুল্লাহ বিন মাসউদ, তিনজন সাহাবী বলছেন, হুয়া সাদিকুল মাসদুক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে সত্যবাদী ছিলেন এবং কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান পৃথিবীর সকল মানুষের নিকটে সত্যবাদী হিসেবে পরিগণিত ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গারে হিরা থেকে ভীতু সন্ত্রস্ত হয়ে কাঁপতে কাঁপতে বাড়ি এসে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, আমার গায়ে চাদর চাপিয়ে দাও, আমার গায়ে চাদর চাপিয়ে দাও, আমার গায়ে চাদর চাপিয়ে দাও। যখন রাসূলুল্লাহর ভয় কিছুটা কাটলো, তিনি বললেন, খাদিজা লাকাদ খাশিতু আলা নাফসি, আমার খুব ভয় করছে গো, আমি মনে হয় আর বাঁচব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বললেন, কাল্লা, কখনো নহে, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লা ইউখজিকাল্লাহু আবাদান, আপনাকে আল্লাহ তাআলা কখনো ধ্বংস করবেন না, লাঞ্ছিত করবেন না। কেন? ইন্নাকা তাসিলুর রাহিম, আপনি মানুষের সাথে আত্মীয়তার বন্ধন বজায় রাখেন। ওয়া তাসদুকুল হাদিস, আপনি সদা সর্বদা মানুষের সাথে সত্য কথা বলে থাকেন। ওয়া তাহমিলুল কাল, মানুষের বোঝা বহন করেন। ওয়া তুকরিউদ দাইফ, আপনি মেহমানদারি করেন। ওয়া তাকসিবুল মা'দুম, আপনি বিধবা এতিমের পোশাক আশাকের ব্যবস্থা করে দেন। ওয়া তুঈনু আলা নাওয়াইবিল হক, অভাবগ্রস্ত মানুষের পাশে, বিপদগ্রস্ত মানুষের পাশে আপনি ফার্স্টে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এই জন্যে আল্লাহ তাআলা আপনাকে ধ্বংস করবেন না। অত্র হাদিস থেকে আমরা কি বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগত স্বভাব ছিল সত্য কথা বলা। তিনি ছিলেন অত্যন্ত সত্যবাদী।
এই কারণেই মহান আল্লাহ তাআলা সূরা কালাম সূরা নম্বর 68 আয়াত নম্বর 4 এর মধ্যে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী নিশ্চয়ই আপনি মহান চরিত্রের অধিকারী। অন্যত্রে আল্লাহ তাআলা বলেন সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 21, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাদের জন্য উত্তম নমুনা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের জন্য আইডিয়াল হচ্ছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ হচ্ছেন আমাদের জন্য আইডিয়াল। আল্লাহ তাআলা আইডিয়াল কেন বানালেন? কোন মিথ্যেবাদীকে আল্লাহ আইডিয়াল বানাতে পারেন? কখনো না। রাসূলুল্লাহ তিনি বলেন, বুইস্তু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে পাঠানো হয়েছে সৎ চরিত্রর একেবারে সর্বোচ্চ স্তরে পূরণ করার জন্য, মানে উত্তম চরিত্র পূরণ করার জন্য আমাকে পাঠানো হয়েছে। আমি যেন জাতির জন্য আইডিয়াল হই। সেই মানুষ মিথ্যা কথা বলতে পারে? পারে না। তো আমরা জানতে পারলাম সব চাইতে বড় সত্যবাদী মহান আল্লাহ তাআলা। তারপরে নবী ও রাসূলগণের মধ্যে সব চাইতে বড় সত্যবাদী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা অন্যান্য নবী ও রাসূলগণের কথাও বলেছেন। সূরা মারিয়াম 19 নম্বর সূরা আয়াত নাম্বার 41 আল্লাহ তাআলা বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তোমরা স্মরণ করো ইব্রাহিম নবীর কথা, যিনি ছিলেন সত্যবাদী নবী। আল্লাহ তাআলা তিনি আরো বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইদ্রিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা, তোমরা ইদ্রিস নবীর কথা স্মরণ করো, যিনি ছিলেন সত্যবাদী নবী। আল্লাহ তাআলা সূরা মারিয়ামের 54 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা, তোমরা স্মরণ করো ইসমাঈল নবীর কথা, যিনি ছিলেন কথায় ও কর্মে সত্যবাদী, যিনি ছিলেন ওয়াদা করলে সত্য ওয়াদা করতেন। একটি ছোট্ট ঘটনা, ইসমাঈল নবীকে একজন ব্যক্তি বলল, তুমি ওই গ্রামে থাকবে, আমি আসছি। তো ইসমাঈল নবী তিনি ওখানে গিয়ে অপেক্ষায় রইলেন। সারা দিন পার হয়ে গেল, সারা রাত পার হয়ে গেল, ওই ব্যক্তি আর উপস্থিত হলো না। একদিন পার হয়ে গেল তবু আসলো না, 2 দিন পার হয়ে গেল তবু আসলো না। ইসমাঈল নবী ওখানে অপেক্ষায় রয়েছেন, 3 দিন পার হয়ে যাচ্ছে তবু কোনো পাত্তা নেই। 4 দিনের দিন ওই ব্যক্তি সেখানে উপস্থিত হচ্ছে এবং বলছেন, আরে ইসমাঈল তুমি এখানে আছো, আমি ভাবছি হয়তো তুমি বাড়ি চলে গিয়েছো। তখন ইসমাঈল আলাইহিস সালাম তিনি বললেন, আমি যে তোমার সাথে ওয়াদা করেছি, আমি কোনোদিন মিথ্যা ওয়াদা কারোর সাথে করিনি। তো তিনি কথায় ও কর্মে সত্যবাদী ছিলেন, ওয়াদা করতেন তো সত্য ওয়াদা করতেন, মিথ্যা কোনো ওয়াদা করতেন না। তো নবী ও রাসূলগণও ছিলেন সত্যবাদী, ওয়াদা করতেন তবু সত্য ওয়াদা করতেন। এবার আমরা জানবো সাহাবায়ে কেরাম সম্পর্কে। আর সাহাবাতু কুল্লুহুম উদুল, প্রত্যেক সাহাবায়ে কেরাম হচ্ছেন ন্যায়পরায়ণ, তারা হচ্ছে সত্যবাদী। রাসূলুল্লাহ তিনি বলেন সহিহ বুখারীর 2625 নম্বর হাদিস, খায়রুন নাসি কারনি সুম্মাল্লাযী ইয়ালুনাহুম সুম্মাল্লাযী ইয়ালুনাহুম, সর্বোত্তম জামানা হচ্ছে আমার জামানা, তারপর সাহাবায়ে কেরামদের জামানা, তারপর হচ্ছে তাবা তাবেঈনদের জামানা। এই 3 জামানাকে বলা হয় কুরুনে মুফাদ্দালা, সর্বোৎকৃষ্ট সব চাইতে ভালো জামানা হচ্ছে এই 3টি জামানা, যাকে আমরা স্বর্ণ যুগ বলেও আখ্যায়িত করি। তারপরে আল্লাহ নবী কি বললেন, সুম্মা ইয়াজিউ আকওয়ামুন তাসবিকু শাহাদাতু আহাদিহিম বিয়ামিনিহি, তারপরে এমন একটা যুগ আসবে মিথ্যেবাদীদের সংখ্যা অনেক হয়ে যাবে, অঢেল, চলতে ফিরতে উঠতে বসতে সব সময় মিথ্যে কথা বলবে। আছে কি না এই দুনিয়াতে মানুষ? এখন আছে, অহরহ মিথ্যে কথা বলে। সাহাবায়ে কেরাম সত্যের ওপরে টিকে থাকতে গিয়ে নিজের জানকে কুরবানি করে দিয়েছেন।
আমরা জানি মাইজ বিন মালিকের কথা, আমরা জানি গমাদি গোত্রের ওই মহিলার কথা যারা নিজের পাপকে স্বীকার করে সত্যের ওপরে টিকে থাকতে গিয়ে নিজের জানকে কুরবানি দিয়ে দিয়েছিলেন। আমরা জানি সেই 3 জন সাহাবীর কথা যাদের সম্পর্কে সূরা তাওবার 119 নম্বর আয়াত নাজিল করা হয়েছে, ওয়ালা সালাসাতিল্লাযিনা খুলিফু। ওই 3 ব্যক্তির জন্য আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করেছেন যাদের তওবা আল্লাহ তাআলা আসমান থেকে কবুল করেছেন। জাঙ্গে তাবুকে অনেক মুনাফিক যুদ্ধে যায়নি ইচ্ছাকৃতভাবে। যখন রাসূলুল্লাহ যুদ্ধে জয়লাভ করলেন, ফিরে এলেন, তখন মুনাফিকরা বিভিন্ন প্রকারের বাহানা, বিভিন্ন প্রকারের উযর পেশ করলো এবং বেঁচে গেল। কিন্তু 3 জন সাহাবী যারা ঈমানদার তারা একেবারে সঠিক কথা বলে দিলেন। ওনারা জানছেন আমরা মিথ্যে কথা বললে পার পেয়ে যাব, কিন্তু তবু মিথ্যে কথা বলেননি, আমরা সত্য কথাই বলবো, যদি আমাদেরকে শাস্তি ভোগ করতে হয় করব। 50 দিনের শাস্তি ছিল, তবুও মাথা পেতে নিয়েছিলেন তারা, কিন্তু মিথ্যে কথা বলেননি। অবশেষে আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করলেন, আল্লাহ তাআলা তওবা তাদের কবুল করলেন। প্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা জানি ইমাম আহমদ বিন হাম্বলের ঘটনা। ইমাম আহমদ বিন হাম্বলকে খলিফা মামুন জোর করেছিল একটি মিথ্যে কথা বলার জন্য। বলো কোরআন মাখলুক, তোমাকে ছেড়ে দেব। তো ইমাম আহমদ বিন হাম্বল উনি বলেছিলেন যদি আমাকে সাজা ভুগতে হয় ভুগবো, মিথ্যে কথা বলতে পারবো না, কোরআন গায়র মাখলুক। তখন খলিফা মামুন তাকে ভালোভাবে বুঝিয়ে বলল, দেখো তুমি যদি এইটুকু কথা বলো তাহলে তোমার কোনো প্রকারের শাস্তি হবে না, আর যদি এই কথা অর্থাৎ এই মিথ্যে কথা বলতে যদি তুমি রাজি না হও, তোমাকে প্রত্যেক দিন চাবুকের বাড়ি মারা হবে, তোমাকে খাবার অতীব ন্যূনতম দেওয়া হবে, অতীব অল্প খাবার দেওয়া হবে, আর তোমাকে জেলে ভরে দেবো আমি। তখন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুমুল্লাহ, আল্লাহ তাআলা ওনার প্রতি রহম করুন, সঙ্গে সঙ্গে তিনি হেসে বলছেন আমাকে জেলে আজীবন পচতে হলেও আমি মিথ্যে কথা বলবো না, আমি যদি মার খেতে খেতে মরেও যাই তবুও আমি এই মিথ্যে কথা বলতে পারবো না, কোরআন মাখলুক না। তখন খলিফা মামুন জাল্লাদকে বলল, জাল্লাদ ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে ভরো, তাকে চাবুকের বাড়ি মেরে মেরে রক্তাক্ত করে দাও। আরম্ভ করা হলো। প্রথম একবার চাবুকের মারা হলো, একবার চাবুক মারলো তো ইমাম আহমদ বিন হাম্বল কি বলেছিল জানেন? বিসমিল্লাহ। দ্বিতীয় চাবুক মারা হলো আলহামদুলিল্লাহ। তৃতীয় চাবুক মারা হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। চতুর্থ চাবুক মারা হলো তিনি বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুসবিরু। পঞ্চম চাবুকের বাড়ি মারা হলো ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ষষ্ঠ চাবুকের বাড়ি মারা হলো তিনি বললেন ইন্নামা ইউওয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। এইরকম ভাবে তিনি চাবুকের বাড়ি মার খেতেই আছেন আর কোরআনের আয়াত একের পর এক পাঠ করছেন নিজের অন্তরকে সান্ত্বনা দেওয়ার জন্য। খলিফা মামুন যখন মারা গেল এলাকাবাসী মনে করলো হয়তো এবারে ইমাম আহমদ বিন হাম্বল ছাড়া পাবে, কিন্তু না, খলিফা মামুন তার ভাই মুতাসিমকে বলেছিল আমি যদি মরেও যাই ইমাম আহমদ বিন হাম্বলকে কি করবে? শাস্তি দিবে। তো মুতাসিম তার ভাইয়ের ওসিয়ত অনুযায়ী টর্চার করতে আরম্ভ করলো, যেরকম ভাবে খলিফা মামুন করেছিল। তারপরে মুতাসিম যখন মরে গেল এবার ভাবলো জনগণ হয়তো ছাড়া পাবে আহমদ বিন হাম্বল, কিন্তু তাও ছাড়া পেল না। ওয়াসেক খলিফা যখন ওয়াসেক হলো, ওয়াসেকও টর্চার করলো। সত্য কথার উপরে টিকে থাকতে গিয়ে ইমাম আহমদ বিন হাম্বল 28 মাস চাবুকের মার খেয়েছেন, 28 মাস তিনি জেলে থেকেছেন। উনি খাবার কম এতটা পেতেন, উনি একেবারে পাতলা হয়ে গিয়েছিলেন, একেবারে রোগা হয়ে গিয়েছিলেন। যখন খলিফা মুতাওয়াক্কিল হলো তখন উনি জানছেন
যে না, ইমাম আহমদ বিন হাম্বাল বিজ্ঞ একজন আলেম, ইনি যে পথে আছেন একেবারে হকের পথে আছেন, সত্যের ওপরে আছেন, ওনাকে ছেড়ে দেওয়া হলো। বোঝা গেল না? উনি শাস্তি ভোগ করতে রাজি, ইমাম আহমদ বিন হাম্বাল তাবি, কিন্তু মিথ্যা কথা বলতে রাজি নয়। রাসূলের যুগে কাফের মুশরিক ইহুদিতেও সত্য কথা বলেছে। আবু সুফিয়ান, সহিহ বুখারীর 7 নম্বর হাদিস, হেরাকলা জিজ্ঞাসা করলো আবু সুফিয়ানকে, মুহাম্মদ তোমাদেরকে কি বলে? তখন আবু সুফিয়ান তিনি বললেন, কুফরি অবস্থায় ছিলেন, শিরকি অবস্থায় ছিলেন, তখন ঈমান আনেননি। বলছে মুহাম্মদ বলে উবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, এক আল্লাহর ইবাদত করো, কারো সাথে আল্লাহ তাআলাকে শরীক করিও না। ওয়াতরুকু মা ইয়াকুলু আবাউকুম, তোমাদের বাপ দাদা যা বলে ওই বাপ দাদার কথা বাদ দাও, শরীয়তের কথা মানো। আর কি বলে? ওয়ায়ামুরুনা বিস-সালাতি ওয়াস-সাদাকাতি ওয়াল আফাফি ওয়াস-সিলা, মুহাম্মদ তিনি আমাদেরকে আদেশ দেন নামাজ পড়ার কথা, যাকাতের কথা, দানের কথা, মানুষকে ক্ষমা করার কথা এবং আত্মীয়দের সাথে আত্মীয়তা বন্ধন বজায় রাখার কথা বলেন। তাই নাকি? না তো হ্যাঁ। শেষে একটা কথা বলছেন আবু সুফিয়ান, লম্বা হাদিস, ফালাউলাল হায়াউ আয়াতুরা আলাইয়া কাযিবান লাকাদাবতু আনহু, যদি আমার ওপরে মিথ্যা অপবাদের ভয় না থাকতো তাহলে আমি অবশ্যই মিথ্যে কথা বলে দিতাম। আমি লজ্জাতে মিথ্যে কথা বলতে পারিনি। দেখেন, একজন কুফরি অবস্থাতে থাকার পরেও, শিরকি অবস্থাতে থাকার পরেও তার লজ্জা, তার হায়া ওকে বাধা দিচ্ছে মিথ্যা কথা বলা থেকে। আর আমরা কেমন মুসলমান, কেমন ইমানদার, আমাদের ইমান আমাদেরকে মিথ্যে কথা বলতে বাধা দেয়নি। সহিহ বুখারীর হাদিস 4742 নম্বর হাদিসে বলা আছে, একজন ইহুদি ব্যক্তি এক মহিলার সোনার অলংকার ছিনতাই করে তাকে পাথর দিয়ে মেরে দিয়েছিল। বিহার আমাকুন, হালকা একটু দম ছিল। আল্লাহ নবী খবর পেয়ে সঙ্গে সঙ্গে এলেন, জিজ্ঞাসা করলেন, অমুক হত্যা করেছে, অমুক হত্যা করেছে, অমুক হত্যা করেছে। এক ইহুদি ব্যক্তির নাম আল্লাহ নবী নিলেন। তারপরে ওই মহিলা কথা তো বলতে পারেন না, একটু শ্বাস আছে, তো মাথা দিয়ে ইশারা করলেন, হ্যাঁ ওই আমাকে হত্যা করেছে। আল্লাহ নবী সেই ইহুদি ব্যক্তিকে ডাকলেন ফাউখিদা এবং জিজ্ঞাসা করলেন যে তুমি যদি একে হত্যা করে থাকো বলো, তুমি যদি বলো হত্যা করেছি তাহলে তোমাকে হত্যার বদলে হত্যা করা হবে, আর যদি বলো যে না করিনি তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে। তো ওই ইহুদি ব্যক্তি কি বলেছিল? হ্যাঁ আমি হত্যা করেছি। তো হত্যার বদলে আল্লাহ নবী কি বলেন? ফামারা বিহি ফারুজিখা বাইনাল হাজারাইনি, আল্লাহ নবী তাকেও হত্যা করার আদেশ দিলেন। এখানে বোঝার বিষয় হচ্ছে একজন ইহুদি ব্যক্তি জান কুরবানি করে দিচ্ছে, তবু মিথ্যে কথা বলে না। আর আমাদের মাঝে সবচাইতে পাক্কা ইমানদার ওই যে মিথ্যার ভান্ডার, যার মুখ দিয়ে মিথ্যা ছাড়া সত্যই বের হয় না, ওই হলো সবচেয়ে বড় ইমানদার। এবার আমাদেরকে জানতে হবে, আশ্চর্যকর বিষয় জানেন, সূরা নামাল সূরা নম্বর 27 আয়াত নম্বর 27 আল্লাহ তাআলা বলেন, সুলাইমান নবীর যুগে পশু পাখি প্রাণী এমনকি হুদ পাখি পর্যন্ত সত্য কথা বলতো। আসাদাক্তা আম কুনতা মিনাল কাযিবিন, আল্লাহ তাআলা কোরআনের আয়াত পর্যন্ত নাযিল করেছেন যে পশু পাখি প্রাণী পর্যন্ত সত্য কথা বলতো। আর আমরা হলাম আশরাফুল মাখলুকাত। সূরা বানী ইসরাঈল 17 নম্বর সূরা আয়াত নম্বর 70-71, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, আমি বানী আদমকে আশরাফুল মাখলুকাত বানিয়েছি। আর আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা হওয়ার পরেও এদের ব্যবহার আচরণ হচ্ছে পশু পাখির চাইতেও খারাপ। পশু পাখিও সত্য কথা বলে, কিন্তু এই বানী আদম সন্তানকে আমি সর্বোৎকৃষ্ট বানিয়েছি, তবু এরা মিথ্যে কথা বলে। আমরা কোন জায়গা আছি বলেন তো? এবার আমরা জানবো মিথ্যে কথা বলার ভয়াবহতা সম্পর্কে। উকুবাতুল কাযিবি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, ইহকালে এবং পরকালে মিথ্যা কথা বলার পরিণতি কি? আল্লাহ তাআলা বলেন সূরা হজ 22 নম্বর সূরা আয়াত নম্বর 32, ওয়াজতানিবু রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা করা থেকে দূরে থাকো, অর্থাৎ শিরক করো না। ওয়াজতানিবু কাওলা জুর, আর মিথ্যে কথা বলিও না।
আল্লাহ কি বললেন? শিরিক করো না আর মিথ্যা কথা বলিও না। তার মানে কি? শিরিকের পরে মিথ্যা কথার কথা আল্লাহ তাআলা বললেন, মিথ্যার ব্যাপারে বললেন, জেনার ব্যাপারে বললেন না, চুরির ব্যাপারে বললেন না। কি বললেন? তোমরা শিরিক করো না আর মিথ্যে কথা বলবে না। কারণ পৃথিবীর চতুর্থম মহাপাপ হচ্ছে মিথ্যা কথা বলা। সহিহ বুখারীর হাদিস, রাসূলুল্লাহ তিনি বলেন, আমি তোমাদেরকে বলবো না সবচেয়ে বড় পাপ কি? সাহাবা একরাম বললেন, বলুন। নাম্বার 1, আল্লাহ তাআলার সাথে শরীক অংশীদার করা। নাম্বার 2, পিতামাতার অবাধ্যচরণ হওয়া। নাম্বার 3, নিরপরাধ মানুষকে হত্যা করা। নাম্বার 4, মিথ্যা কথা বলা। বারবার আল্লাহ নবী বলছেন মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলা। সাহাবা একরাম কি মনে করলেন? যদি আল্লাহ নবী চুপ করে যেতেন ভালো হতো। তার মানে মিথ্যা কথা বিরাট বড় একটা ভয়ঙ্কর জিনিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল মুসলিমু আকুল মুসলিম, এক মুসলমান আরেক মুসলমানের ভাই ভাই। লা ইয়াকুনু, এক মুসলমান অপর মুসলমানের খেয়ানত করতে পারে না। ওয়ালা ইয়াকদিবুহু, এক মুসলমান অপর মুসলমানকে মিথ্যা কথা বলতে পারে না। ওয়ালা ইয়াকদুলুহু, এক মুসলমান অপর মুসলমানকে অপমান করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুমিন ব্যক্তির পরিচয় কি? যে সে মিথ্যে কথা পরিহার করবে। কেন মিথ্যে কথা পরিহার করবে? ফাইনাল কাযিবা মুজানিবুল ঈমান, কারণ মিথ্যে কথা বললে ঈমান নষ্ট হয়। মিথ্যে কথা মানুষের ঈমান নষ্ট করে। মিথ্যে কথা বললে, হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, ফাইনাল কাযিবা, নিশ্চয়ই মিথ্যা কথা, রাইবাতুন, অন্তরে অশান্তি নিয়ে আসে, সংসারে অশান্তি নিয়ে আসে, সমাজে অশান্তি নিয়ে আসে। কি? এই মিথ্যে কথা বলা। সংসারে ফাটল ধরানোর জন্য মিথ্যে কথাই যথেষ্ট। ভাইয়ে ভাইয়ে বিচ্ছেদ, ভাইয়ে ভাইয়ে বিভেদ লাগানোর জন্য মিথ্যে কথাই যথেষ্ট। একটা এলাকাতে অশান্তি বাঁধানোর জন্য মিথ্যে কথাই যথেষ্ট। বাপ ছেলের মধ্যে ঝামেলা লাগানোর জন্য মিথ্যে কথাই যথেষ্ট। বোঝা গেল না? তো এই মিথ্যে কথা মানুষের অন্তরে অশান্তি নিয়ে আসে, সংসারে অশান্তি নিয়ে আসে, এলাকাতে অশান্তি নিয়ে আসে। মিথ্যে কথা বললে ক্ষতি কি? সূরা বাকারার 8 থেকে 10 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, 1 নম্বর হচ্ছে বোধগম্য আল্লাহ তাআলা কমিয়ে দেবেন। যারা মুনাফিক তারা বলে আমরা ঈমান নিয়ে আসলাম আল্লাহর প্রতি, আখিরাতের প্রতি, অথচ তারা ঈমান আনেনি। তারা শুধু আল্লাহ তাআলাকে ধোঁকা দিতে চায়, ঈমানদার ব্যক্তিদের ধোঁকা দিতে চায়। আসলে তারা নিজের নফসকেই ধোঁকা দেয়। অহুম লা ইয়াশউরুন, তারা জানতেই পারে না। তারা যে নিজের নফসকে ধোঁকা দেয় তারা বুঝতে পারে না। তো বোধগম্য আল্লাহ তাআলা তাদের ছিনিয়ে নেন। 2 নম্বর ক্ষতি হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরে আল্লাহ তাআলা ব্যাধি সৃষ্টি করে দেন। তাদের অন্তরে, যারা মিথ্যা কথা বলে তাদের অন্তরে আল্লাহ রোগ তৈরি করে দেন। ফাযাদাহুমুল্লাহু মারাদা, রোগ আরো বৃদ্ধি করে দেন। মিথ্যে কথা বলতে বলতে মানুষের অন্তরে রোগ তৈরি করে দেন আল্লাহ তাআলা। 3 নম্বর, মিথ্যে কথা বললে 3 নম্বর ক্ষতি হচ্ছে ওয়ালাহুম আযাবুন আলীমুম বিমা কানু ইয়াকযিবুন, মিথ্যে কথা বললে পরকালে রয়েছে ভয়ানক শাস্তি। একেবারে ভয়াবহ শাস্তি রয়েছে পরকালে। রাসূলুল্লাহ তিনি বললেন, মিথ্যে কথা বললে আল্লাহর পক্ষ থেকে বরকত মিটিয়ে দেওয়া হয়। রাসূলুল্লাহ তিনি বলছেন, কোন ব্যক্তি যদি মিথ্যে কথা বলে, মুহিকাত বারাকাতু বাইহিমা, তাদের ব্যবসাতে বরকত মিটিয়ে দেন আল্লাহ তাআলা। সেটা জমির ব্যবসা হোক, দোকানের ব্যবসা হোক, সবজির ব্যবসা হোক, আপেল বেদানার ব্যবসা হোক, দুনিয়ার যত প্রকারের কারবার রয়েছে, ওই কারবারে যদি মিথ্যে থাকে, মিথ্যে মিলাওয়াট থাকে, কি হবে? মুহিকাত বারাকাতু বাইহিমা, বরকত থাকবে না, ইনকাম বেশি হতে পারে। আল্লাহ নবী বলছেন, আল হালিফু মুনাফিকাতুল লিসিলা ওয়া মুমহিকাতুল লিল বারাকা, মিথ্যে কথা বললে আপনার পণ্য দ্রব্য বেশি সেল হতে পারে, আপনার বেশি বিক্রি হতে পারে, টাকা বেশি হতে পারে, কিন্তু বরকত জিনিস আল্লাহ তাআলা মিটিয়ে দেবেন, বরকত থাকবে না। মিথ্যে কথা বললে ক্ষতি কি?
আল্লাহ নবী বলছেন ওয়াইয়াকুমুল কাযিব ফাইনাল কাযিবা ইয়াহদি ইলাল ফুজুর ওয়াল ফুজুর ইয়াহদি ইলান নার। তোমরা মিথ্যে কথা থেকে সাবধান থাকো, কারণ মিথ্যে কথা মানুষকে পাপের রাস্তা দেখায়, আর পাপ মানুষকে জাহান্নামের রাস্তা দেখায়। প্রিয় শ্রোতা মণ্ডলী, যারা মিথ্যাবাদী আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত থেকে বঞ্চিত রাখেন। ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব। নিশ্চয়ই আল্লাহ তাআলা হেদায়েত দেন না যারা সীমাবদ্ধ লঙ্ঘনকারী, অপচয় টাকা পয়সা খরচা করে, যারা মিথ্যাবাদী, এদেরকে আল্লাহ তাআলা হেদায়েতের পথ থেকে দূরে রাখেন। ওয়ায়াজআলু লানাতাল্লাহি আলাল কাযিবিন। মিথ্যাবাদীদের উপরে আল্লাহ তাআলার গজব, গজব হবেই হবে, গজব হবেই হবে, এতে কোনো প্রকারের সন্দেহ নাই। মহান আল্লাহ তাআলা বলেন সূরা মুরসালাতের 15 নম্বর আয়াত, ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাদ্দিবিন। জাহান্নামের ওয়াইল নামক স্থান ওই সব মিথ্যাবাদীদের জন্য যারা দুনিয়াতে মিথ্যে কথা বলতো। ইয়ার কি ছলেও মিথ্যে কথা বলা যাবে না। রাসূলুল্লাহ তিনি বলেন ওয়াইলুল লিমান ইউহাদ্দিসু ফায়াকযিবু লিয়াযহিকা বিহিল কওম। ওই ব্যক্তির জন্য জাহান্নামের ওয়াইল নামক স্থান, যে যারা ইয়ার কি ছলেও হাসানোর জন্য মিথ্যে কথা বলে। এই যে ভিডিও দেখছেন না, শফিকের ভিডিও দেখছেন, এই রকম ধরনের যত প্রকারের এই ছোট ছোট বাচ্চারা আর ইয়ান্টিম ভিডিও বানায়, কখনো বাপকে ভাই, আবার কখনো ভাইকে বাপ, কখনো বহুনু বানিয়ে দিচ্ছে, কখনো ছেলে বানিয়ে দিচ্ছে। এগুলো সম্পূর্ণরূপে হারাম। পৃথিবীর সকল মুসলমানকে এই বিষয়ের উপরে চ্যালেঞ্জ থাকলো, কোনো মায়ের বেটা প্রমাণ করতে পারবে না এটা জায়েজ। হারাম হারাম হারাম, কাবিরা গুনাহ। মিথ্যা কথার ছলেও, ইয়ার কি ছলেও মিথ্যে কথা বলা যাবে না। মিথ্যে কথা বললে দুনিয়াবি শাস্তি কি? সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 8 আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত। যারা মিথ্যা কথা বলে অপবাদ দেয় নিরপরাধ মানুষের ওপরে, আল্লাহ তাআলা বলেন ওয়ালাম ইয়াতু বিআরবাতি শুহাদা। মিথ্যার অপবাদ দিল আর নির্ভরযোগ্য 4 জন সাক্ষী উপস্থিত করতে পারলো না, ফাজলিদুহুম 80 জালদা। তাদেরকে 80 বেত্রাঘাত মারতে হবে, কাঁচা কঞ্চি দিয়ে তাদের পাছাতে পিঠে একদম সাই সাই করে মারতে হবে। আর এই মিথ্যে কথা যদি কেউ আল্লাহ এবং তার রাসূলের নামে দেয় দুনিয়াতে, মান কাযাবা, যারা মিথ্যা কথা বলবে আল্লাহ এবং তার রাসূলের উপরে, তাদেরকে 180 বেত্রাঘাত দুনিয়াতে মারতে হবে, এবং পরকালে তাদের বাসস্থান হবে জাহান্নাম। সুনানে ইবনে মাজাহ 33 নম্বর হাদিস, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে মিথ্যা আরোপ করবে, কোরআন হাদিসের কথা না, তবুও রাসূলের নামে চালিয়ে দেবে, আল্লাহর নামে চালিয়ে দেবে, এদের বাসস্থান হবে জাহান্নামে। এই 80 বাড়ি মারতে মারতে ধরেন মারা গেল কেউ, 20 বাড়ি হয়েছে, তারপরে আরো 60 বাড়ি মারতে বাকি আছে, তাহলে কি হবে? ওই 60 বাড়িও মারতে হবে। ও যদি মরে যায় তবুও মারতে হবে। বুঝা গেল না? তাহলে মিথ্যা কত বড় পাপ, বুঝতে পারছেন তো? কোন ব্যক্তি কারো নামে অপবাদ দিয়েছে, তাহলে তাকে কত বাড়ি মারতে হবে? 80 বাড়ি। 20 বাড়ি মারাতে মরে গেছে, তো আর বাকি 60 বাড়ি এখনো বাকি আছে, আরো 60 বাড়ি মারতে হয় মরা মানুষটাকে। কত লাঞ্ছনা, কত ভৎসনা। বোঝা গেল না? মিথ্যা কত বড় পাপ, চিন্তা করে দেখেন। আর পরকালে শাস্তি কি আছে? সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী বলেছেন ওয়াল্লাযী রাআইতাহু ইউশাক্কু সিদকু ফাকাযাবুন ইউকাযযিবু বিল কাযিবাতি। যে ওই যে ব্যক্তিকে দেখলেন যার কসাকে ফেলে দেওয়া হচ্ছে, জিভকে ছিঁড়ে ফেলা হচ্ছে, ওই ব্যক্তিকে জানেন ও হলো মিথ্যেবাদী। ও মানুষের সাথে মিথ্যে কথা বলতো, হ্যাঁ, জনগণকে ধোঁকা দিত, বলতো এটা করব সেটা করব, কিন্তু শেষের বেলায় জিরো। এই মানুষের জিভকে ছিঁড়ে ফেলা হবে, কেটে দেওয়া হবে, কসাকে ছিঁড়ে দেওয়া হবে, কসাকে ফাড়া হবে। এটা হচ্ছে পরকালিক শাস্তি। আমরা জানলাম যারা মিথ্যে কথা বলবে তাদের ইহকালে এবং পরকালে কি শাস্তি রয়েছে। এবার আমরা জানবো সত্য কথা বললে এর উপকার কি। 1 নাম্বার হচ্ছে, সত্য কথা বললে আল্লাহ তাআলা মানুষের ইবাদতে কোনো প্রকারের ত্রুটি থাকলে ওটা সংশোধন করে দেবেন। আমলে কোনো প্রকারের ভাইরাস থাকলে আল্লাহ তাআলা সেটা কি করবেন?
ডিলিট করে দেবেন। 2 নাম্বার উপকার, আল্লাহ তাআলা গুনাহ খাতা মাফ করে দেবেন সত্য কথা বললে। 3 নাম্বার উপকার, যারা সত্য কথা বলে আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে তাদের জন্য রয়েছে মহা সাফল্য। আর সেই মহা সাফল্য কি জানেন? এই কথা লেখা আছে সূরা হাজর 33 নম্বর সূরা আয়াত নম্বর 70 71। আর মহা সাফল্যের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন সূরা আলে ইমরান 3 নম্বর সূরা আয়াত নম্বর 185, ফামান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাহ, যাকে জাহান্নাম থেকে বাঁচানো হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, এই ব্যক্তি হচ্ছে মহা সাফল্যমান ব্যক্তি। বোঝা গেল না? আর উপকার কি? সত্য কথা বললে ওয়াইন্না সিদকা তামানিয়াতুন, আন্তরিকভাবে শান্তিতে থাকবে। ওই সত্য কথা বললে সংসার শান্তি, সত্য কথা বললে এলাকাতে শান্তি, সত্য কথা বললে মনের মধ্যেও একটা শান্তি বিরাজমান করে। সত্য কথা বললে উপকার কি? বুরিকা লাহুমা ফি বাইহিমা, যদি কোনো ব্যক্তি সত্য কথা নিয়ে ব্যবসা করে, দুনিয়ার বুকে চলাফেরা করে, তার রুজি রোজগারে, তার হায়াতে আল্লাহ তাআলা বরকত দান করেন। সত্য কথা বললে উপকার কি? আল্লাহ তাআলা রাসূলুল্লাহ তিনি বলেন আলাইকুম বিসিদক ফাইন্না সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। সত্য কথা বলো। সত্য কথা বললে মানুষকে সত্য নেকির পথ দেখায়, আর নেকি মানুষকে জান্নাতের পথ দেখায়। সত্য কথা বললে উপকার কি? ছোট্ট একটা ঘটনা বলবো 1 মিনিটের মধ্যে, দিয়ে বক্তব্য শেষ করব। আব্দুল কাদের জেলানী নাম শুনেছেন? বিরাট বড় একজন আল্লামা, খুব ভালো পরহেজগার নির্ধার ব্যক্তি। তো উনি মদিনা থেকে বাগদাদে যাচ্ছেন, হামদান নামক এক জায়গাতে ওনাকে কিছু ছিনতাইকারী ধরেছে, দিয়ে বলছে যা আছে বার কর, কি আছে তোর কাছে বল। বলছে আমার কাছে 40 দিনার বা দিরহাম আছে। তখন যারা ছিনতাইকারী তারা ভাবছে হয়তো আমাদের সাথে ইয়ার্কি করছে, ছেড়ে দিল ওকে। এবার আরেকজন ওকে ধরেছে, এবার বলছে কি আছে বল, 40 দিনার আছে। যে বার করে দেখেও দিল, এ দেখো 40 দিনার। তখন কি করলো, ওই আব্দুল কাদের জেলানিকে ছিনতাইকারীদের মধ্যে যে লিডার সর্দার, ওর কাছে নিয়ে গেল। তারপরে ওনাকে জিজ্ঞাসা করা হলো, ছিনতাইকারী সর্দার জিজ্ঞাসা করছেন, আচ্ছা যারা ছিনতাই করে তাদের সামনে তো সত্য কথা কেউ বলে না, থাকলেও বলে নাই, পার হওয়ার চেষ্টা করে, তো তুমি তোমার কাছে 40 দিনার আছে, তবুও তুমি মিথ্যে কথা বলে পার হতে তো পারতে, কেন মিথ্যে কথা বললে না? তখন আব্দুল কাদের জেলানী তিনি বলছেন, আমার মা আমাকে শিক্ষা দিয়েছেন, বেটা পৃথিবীর যেই কোনাতেই থাকো না কেন জীবনে মিথ্যে কথা বলবে না। ওই মায়ের সাথে অঙ্গীকার করেছি, আমি আমার মায়ের অঙ্গীকার ভঙ্গ করতে পারিনি। কাঁদতে লাগলো। কে কাঁদতে লাগলো? যে ছিনতাইকারীদের সর্দার কাঁদতে কাঁদতে চিল্লিয়ে 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 কাঁদছে। আরও তার সহকর্মীরা বলছে কি ব্যাপার বস, আপনার এই দশা কেন? বলছে আরে তোরা শুনলি নে, ওই তার মার আমানত রক্ষা করতে গিয়ে, কথাকে রাখতে গিয়ে 40 দিনের দিতে তার গায়ে বাঁধলো না। আমরা মহান আল্লাহ তাআলার অঙ্গীকারকে ভঙ্গ করে দিচ্ছি। সঙ্গে সঙ্গে তারা কালেমা পাঠ করে তওবা ইস্তেগফার করে ভালো ভালো মুসলমান হয়ে গেল। তাহলে সত্য কথার কতটা উপকার বুঝতে পারছেন তো? সত্য কথা বললে আল্লাহ তাআলা ইহকালে শান্তিতে রাখেন এবং পরকালেও শান্তিময় জীবন দিবেন। আর সত্য কথা বলার একটা বরকত হচ্ছে, দেখেন প্রায় 20 জন ছিনতাইকারী ইসলাম গ্রহণ করলো এবং তারা নামাজি হয়ে গেল।